বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, ওয়েলকাম টু মুমিনুলস টিচিং হোম। প্রিয় শিক্ষার্থীরা, এই ভিডিওটিতে তোমাদের নবম শ্রেণীর বিজ্ঞান বইয়ের পঞ্চম অধ্যায় পদার্থের গঠন এই অধ্যায়ের ৭৯ পৃষ্ঠা প্রোটন সম্পর্কে আমরা আলোচনা করব। তাই বাড়তি কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল ভিডিওর আলোচনা অংশে। পৃষ্ঠার শুরুতেই দেয়া আছে প্রোটন। প্রোটন হলো ধনাত্মক বা পজিটিভ চার্জযুক্ত পরমাণুর একটি মূল কণিকা, যার চার্জ বা আধানের পরিমাণ +1.062 × 10⁻19 কুলম্ব। অর্থাৎ প্রোটনের চার্জ ইলেকট্রনের চার্জ একই, কিন্তু প্রোটনের চার্জ ধনাত্মক, তাই প্লাস দ্বারা প্রকাশ করা হয়েছে। প্রোটন আবিষ্কারের কর্তৃত্ব আর্নেস্ট রাদারফোর্ডকে দেয়া হয়। নিচে প্রোটনের আরো কিছু বৈশিষ্ট্য দেয়া হলো। এই বিষয়গুলো আমরা পড়ব, কিন্তু তার আগে কিছু কথা বলি শোনো। বিজ্ঞানী রাদারফোর্ড পেশায় ছিলেন একজন গ্যারেজ মেকানিক। তার মানে তার কিন্তু পেশাগত বিজ্ঞানী ভাব বা গবেষণা সেন্টার কেন্দ্র এমন কিছু আমরা কিন্তু পরিলক্ষিত করিনি তার জীবনে। তার বাবা ওই যে একটা দোকান ছিল, দোকানে পুরানো জিনিস কিনতো, কোন টাইপের যে জিনিসগুলো অতি পুরাতন কিন্তু মূল্যবান, টাকার বিনিময়ে কিনতো, সবার বিক্রি করতো, এই টাইপের তার বাবার পেশা ছিল। দেখো, বিজ্ঞানী রাদারফোর্ড কিন্তু এই হিসাবে নিজেকে কিন্তু ছোট মনে করেনি, কারণ তার চিন্তা ভাবনা ছিল কি একটা জিনিস নিয়ে গবেষণা করা। সেই জিনিসটা সে ঠিকই সফল হয়েছে। তার মানে এই একটা মানুষের সফলতার পেছনে সবচেয়ে বেশি যেই জিনিসটা ক্ষতি করে সেটা হচ্ছে তার নিজ চিন্তা ভাবনা। নিজ বলতে 9 দীর্ঘ নিজ, অর্থাৎ নিজের সম্পর্কে খারাপ চিন্তা ভাবনা। তুমি যে অবস্থানে আছো, তুমি অসহায় না, নিশ্চয়ই সৃষ্টিকর্তা তোমার সাথে আছে। তোমার উচিত পরিশ্রম করা, তাহলে তুমি ভালো জায়গায় পৌঁছে যাবে। আজ তুমি সফল না, কিন্তু দ্রুতই সফলতার মুখ দেখবে, কিন্তু নিরাশ হওয়া যাবে না সৃষ্টিকর্তার প্রতি। কিন্তু চিন্তা করো, বিজ্ঞানী রাদারফোর্ড তার বাবার কাছে অনেক গরম খেত। এটা আমরা এক ইংলিশ প্যাসেজে পড়ছিলাম, কোনো লেখকের বই পড়িনি। অর্থাৎ ইংলিশ প্যাসেজ লিখতে গিয়ে সেটা ট্রান্সলেট করে পাইছিলাম যে তার বাবার কাছে গরম খেত, দোকানে টোকানে বসতো না। তিনি করতো কি, একরকম পেশাদার, আর তার বাবা ছিল আর একরকম পেশাদার। কিন্তু রাদারফোর্ড কিন্তু এর মাঝেও, তার কাজ করার মাঝেও ঠিকই কি করে ফেলেছে, তার লক্ষ্যে পৌঁছে গেছে। তার মানে কি, লক্ষ্য স্থির রেখে কাজ করতে হয়। তোমার যদি টার্গেট ঠিক না থাকে, তা তুমি ঠিক জায়গায় পৌঁছাতে পারবে না। তোমার যদি টার্গেট হয় যে তুমি বাসায় পৌঁছাবা, তুমি বাসায় পৌঁছাতে পারো। তোমার যদি টার্গেট হয় সিলেটে যাবা, এবার তুমি যদি বাসায় যেতে চাও, তাহলে দেখা যাচ্ছে তুমি সিলেটেও যেতে পারবে না, বাসায়ও যেতে পারবে না, মাঝ বরাবর পড়ে থাকবা, এমন কিছু ঘটনা ঘটবে। প্রিয় শিক্ষার্থীরা, তার পরবর্তী অংশে দেওয়া আছে একটি প্রোটনের ভর 1.673 × 10⁻−27 কেজি। অর্থাৎ একটি প্রোটনের ভর এত, যেটা 1.673 × 10⁻−27 কেজি। এটা নগণ্য হলেও আমরা বাদ দেব না, এটা কম ভর হলেও প্রোটনের ভর, এটা যেহেতু ধনাত্মক ভর, তাই আমাদের এই ভরটা নিতে হবে। অর্থাৎ মুখস্থ রাখতে হবে 1.673 × 10⁻−27 কেজি। 2 নম্বরে বলা হচ্ছে, তারপরে একটা কথা বলি 1 নম্বর পয়েন্ট দিয়ে, আমরা এই প্রোটনের ভরটা আমরা আপেক্ষিক ভর ধরি, যেটা 3 নম্বর পয়েন্টে বলা হয়েছে। প্রোটনের আপেক্ষিক চার্জ হলো +1 এবং আপেক্ষিক ভরকে +1 ধরা হয়। প্রোটনকে পি প্রতীক দিয়ে প্রকাশ করা হয়। আবার প্রোটনের আরেকটা প্রতীকও আছে, সেটা হচ্ছে H+। অর্থাৎ অনেক ক্ষেত্রে আমরা হাইড্রোজেনের একটি ইলেকট্রন সরিয়ে নিলেই হাইড্রোজেনে অবশিষ্ট থাকে শুধু প্রোটন, তাই সেটা H+ একটা প্রোটন, আবার পিও একটা প্রোটন। আর 2 নম্বর পয়েন্টে দেওয়া আছে হাইড্রোজেন পরমাণু থেকে ইলেকট্রনটি অপসারণ করার মাধ্যমে প্রোটন পাওয়া যায়, যে কথাটি বললাম। তাহলে প্রোটনের প্রকাশ চিহ্ন কয়টি? 2টি, H+ দ্বারা প্রকাশ করে, পি প্রতীক দ্বারা প্রকাশ করে। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের সকলের জন্য শুভকামনা রইল। সবাই মন দিয়ে পড়াশোনা করো, ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।